ব্লাড ব্যাংকের পর বিপাকে কলকাতার আরও 6টি ব্লাড ব্যাংক। 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগও দায়ের হচ্ছে রাজ্য ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের তরফে, এবং এই ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে গুরুতর গাফিলতির প্রমাণ মিলেছে বলেও খবর। এ সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেব। সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছেন। সন্দীপ, আরো 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ইতিমধ্যে রাজ্য ড্রাগ কন্ট্রোলে অভিযোগ দায়ের হয়েছে। কি কি অভিযোগ এই ব্লাড ব্যাংকগুলির বিরুদ্ধে এবং কোন কোন ব্লাড ব্যাংক রয়েছে এই তালিকায়? দেখো, ইতিমধ্যেই এসবিটিসির তরফে রাজ্য ড্রাগ কন্ট্রোলকে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। সেই অভিযোগপত্রে বলা হয়েছে যে রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা তদন্ত করে দেখুক, লাইসেন্সিং অথরিটি যেহেতু তারা তদন্ত করে পরিদর্শন করে তারা দেখুন যে লাইসেন্স রদ করার প্রয়োজন আছে কি নেই, শাস্তিমূলক আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রয়োজন আছে কি নেই। কেননা তাদের তদন্তে উঠে এসেছে যে একাধিক গাফিলতি। কি গাফিলতি, কি বেনিয়ম, সেটা অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। যে 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে এই অভিযোগের চিঠি জমা পড়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলে, তার মধ্যে হলো এই লাইফ কেয়ার ব্লাড ব্যাংক, যেখানে আমরা রয়েছি। লাইফ কেয়ার ব্লাড ব্যাংক রয়েছে, সোনারপুরের ইস্পাত ব্লাড ব্যাংক রয়েছে, যোধপুর পার্কের অশোক ব্লাড ব্যাংক রয়েছে, আলিপুরের কোঠারি ব্লাড ব্যাংক রয়েছে, বেলেঘাটার ওম ব্লাড ব্যাংক রয়েছে এবং হাজরার পিপলস ব্লাড ব্যাংক রয়েছে। এই 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে ড্রাগ কন্ট্রোলকে চিঠি দিয়েছে স্টেট যে ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল। তারা কি অভিযোগগুলো যদি 1-2 করে আমরা বলি, এক একটা ব্লাড ব্যাংকের বিরুদ্ধে এক একটি অভিযোগ, কিন্তু মূল যে অভিযোগগুলো তা হচ্ছে অযোগ্য ব্যক্তিকে ডাক্তার, নার্স এবং টেকনিক্যাল স্টাফ সাজিয়ে রক্তদান শিবিরে নিয়ে যাওয়া, রক্ত সংগ্রহের জন্য ক্লাবের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা, রক্তের লোভে বাড়তি ক্যাম্প অর্গানাইজ করা, এসবিটিসি এবং এনবিটিসিকে না জানিয়ে ভিন রাজ্যে রক্ত এবং প্লাজমা বিক্রি করা, ব্লাড ব্যাংকের সঙ্গে যুক্ত নন এমন ডাক্তারদের নাম ব্যবহার করা ব্লাড ব্যাংকের রেকর্ডে, এর পাশাপাশি স্বাস্থ্য ভবনকে বিকৃত এবং ভুয়ো নথি জমা দেওয়া, সরকারি নির্দেশ অমান্য করে রক্তদাতাদের থেকে অতিরিক্ত রক্ত টেনে নেওয়া। অনেক ক্ষেত্রে দেখা গিয়েছে, 1-2টি ব্লাড ব্যাংকের ক্ষেত্রে এরকমটা হয়েছে যে 350 ml এর পাউচের মধ্যে 500 ml রক্ত টেনে নেওয়া হয়েছে, যেখানে বিধি রয়েছে 350 থেকে 450 ml রক্ত নেওয়া যেতে পারে। এই অভিযোগও দায়ের হয়েছে। নথিতে ফ্রি বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্টকে রক্ত দিতেও 1450 টাকা বিল করা হয়েছে, সেরকম বিল পাওয়া গিয়েছে পিপলস ব্লাড ব্যাংকে। এই বিষয়টা উল্লেখ করা হয়েছে এবং সর্বোপরি রক্তের গুণমানের প্রতি সঙ্গে আপোষ করা হয়েছে, এমন অভিযোগও বেশ কয়েকটি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে উঠেছে। তো এই সার্বিক অভিযোগগুলোকে এক জায়গায় এনে একটা 3 পাতার অভিযোগের চিঠি জমা দেওয়া হয়েছে রাজ্য ড্রাগ কন্ট্রোলে। আমরা জানি ইতিমধ্যেই রাজ্য ড্রাগ কন্ট্রোল তারা হেলথ পয়েন্ট ব্লাড ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে এই অভিযোগ আসার পর। এখন নতুন করে যে আরও 6টি ব্লাড ব্যাংকের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ল ড্রাগ কন্ট্রোলে, তাদের বিরুদ্ধে ড্রাগ কন্ট্রোল কি আইনানুগ ব্যবস্থা নেয়, এখন সেটাই দেখার। একেবারে ধন্যবাদ সন্দীপ তোমাকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।